আসসালামু আলাইকুম সবাইকে। গত ক্লাসে আমরা দেখেছিলাম স্থানিক অস্থানিক সংখ্যা পদ্ধতি, এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম। স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম কি, অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল সংখ্যা নাম্বার সিস্টেম কি জিনিস, এই জিনিসটা নিয়ে আমরা যাবতীয় আলাপ আলোচনা করছি। সংখ্যা পদ্ধতি কি, এগুলো আমরা একটু একটু জানছি। তো আজকের ক্লাসে আমরা কিছু কমন পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে কথা বলবো, যেটা বহুল ব্যবহার করা হয়। ঠিক আছে? তো এই কমন পজিশনাল নাম্বার সিস্টেম সম্পর্কে জানার জন্য প্রথমে আমাদের একটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হলো বেজ অর র্যাডিক্স। বেজ অর র্যাডিক্স বা এই জিনিসটা আসলে কি, বেজ বা র্যাডিক্স জিনিসটা আসলে কি? বেজ বা র্যাডিক্স হচ্ছে নাম্বার অফ ডিজিটস, number of digits or symbol used in a number system। যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যেই কয়টা সিম্বল বা ডিজিট ব্যবহার করা হবে তার মোট সংখ্যাকে আমরা বলবো বেজ অর র্যাডিক্স। ক্লিয়ার? আচ্ছা, এখন তো কয়টা সংখ্যা আছে বা কি কি আমার হচ্ছে ডিজিট আছে কোনো একটা নাম্বার সিস্টেমে, সেটা আমরা কিভাবে বের করব? সেটা হচ্ছে numbers used in a number system, numbers না, আমরা এইভাবে লিখি digits used in a number system, digits used in a number system equal to 0 to r minus 1, 0 to r minus 1। এখানে r টা কি? r is equal to base or radix। ঠিক আছে? আচ্ছা, আমি এইখানে কমন পজিশনাল নাম্বার সিস্টেমস কথাটা কেন লিখছি, বা পজিশনাল নাম্বার সিস্টেম আপনি হাজার হাজার বানাইতে পারবেন, শত শত বানাইতে পারবেন, কিন্তু বহুল ব্যবহৃত পজিশনাল নাম্বার সিস্টেম আমরা ইউজ করব। সবচেয়ে বেশি যে 4 পদের স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম আছে, সেইগুলো নিয়ে আমরা এই অধ্যায়ে আলাপ আলোচনা করব। খেয়াল করেন তো, কমন পজিশনাল নাম্বার সিস্টেমের ভিতরে প্রথমেই যেটা আছে 1 নম্বরে, সেটাকে আমরা বলি বাইনারি। বাইনারি, ঠিক আছে? বাইনারিতে r ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ র্যাডিক্স কত? 2। বাইনারিতে র্যাডিক্স কত? 2। আচ্ছা, তাইলে এই বাইনারিতে ডিজিটস কি কি হবে? কি কি ডিজিট থাকবে? 0 টু 2 মাইনাস 1, তার মানে কি 0 আর 1। বাইনারিতে এই দুইটা ডিজিটই। এরপর আরেকটা নাম্বার সিস্টেম আছে, সেটার নাম হলো অক্টাল। অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেম, অক্টা মানে 8। এটা আমরা নাম শুনেই বুঝতে পারতেছি এটা বেজ অর র্যাডিক্স কত হবে? 8 হবে। আর কত এখানে? 8। তাইলে এইখানে 0 টু 8 মাইনাস 1, তাহলে কি কি আছে? 0 1 2 3 4 5 6 7, এই 8টা, টোটাল 8টা ডিজিট। 0 থেকে 7 পর্যন্ত কয়টা ডিজিট ওস্তাদ? 8টা ডিজিট। এই 8টা ডিজিট নিয়েই এই হচ্ছে নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম। এরপর আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি, ইউজ করি, সেটা হলো ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। ডেসিমাল, ডেসিম কথার অর্থই হচ্ছে 10। আর কত? আর হচ্ছে আমার 10। তাহলে 10 হইলে 0 টু 10 মাইনাস 1,
ঠিক কিনা? তাহলে এইখানে 0 1 2 3 4 5 6 7 8 9, এইখানে দেখেন টোটাল 10টা ডিজিট আছে। এই 10টা ডিজিট নিয়ে আমার কি ডেসিমাল নাম্বার সিস্টেম ওস্তাদ। এই 10টা ডিজিট নিয়ে আমার কোন ধরনের নাম্বার সিস্টেম? ডেসিমাল নাম্বার সিস্টেম। সুন্দর, হয়ে গেল। আচ্ছা, আর আরেকটা সবচেয়ে পপুলার নাম্বার সিস্টেম আছে, পপুলার নাম্বার সিস্টেমের ভিতরে একটা, সেটা হলো হেক্সাডেসিমাল। দেখেন ডেসিমাল মানে 10, হেক্সা মানে 6, 6 আর 10 কত হইল ওস্তাদ? 16। তাহলে এর র্যাডিক্স আর কত? আর হইল 16। তাহলে এইখানে 0 2 আর -1, তাহলে এই জায়গায় 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই জায়গায় একটা ছোট্ট ক্যাচ আছে। ক্যাচটা কি? এইখানে দেখেন টোটাল 16টা ডিজিট আছে। এই 16টার ভিতরে এই 9-এর পরে যে ডিজিটগুলো আছে না, এগুলাকে এক ধরনের হেক্সাডেসিমাল এনকোডিং করা হয়। এনকোডিং করে এই 10 এটাকে লেখা হয় A হিসেবে 11, এটাকে লেখা হয় B হিসেবে 12, এইটা C, 13 হলো আমার D, 14 হলো আমার E, 15 হচ্ছে আমার F। তাহলে এটাই হচ্ছে আমার কি? আমার হেক্সাডেসিমাল এনকোডিং এখানে করা হয়েছে। অর্থাৎ এইখানে টোটাল কয়টা? 16টা ডিজিট আছে। তাইলে আমরা কমন যে পজিশনাল নাম্বার সিস্টেমগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা যাবতীয় আলাপ আলোচনা করে ফেললাম। ঠিক আছে, সেগুলো সম্পর্কে যাবতীয় আলাপ আলোচনা আমরা করে ফেললাম, যে সেগুলো কি কি চিনে ফেলছি। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে এটা ছাড়াও কিন্তু আপনি চাইলে আরো অনেক ধরনের নাম্বার সিস্টেম বানাইতে পারেন। যেমন 3 বেজ নাম্বার সিস্টেম, 4 বেজ নাম্বার। 4 বেজ মানে কি? যেই নাম্বার সিস্টেমের বেজ বা র্যাডিক্স 4, তাহলে ওইখানে ডিজিট কয়টা থাকবে? 4টা। ওইখানে ডিজিট কয়টা থাকবে? 4টা। যেমন আপনি বললেন 4 বেজ একটা নাম্বার সিস্টেম বানাবেন, তাহলে ওইখানে ডিজিট কি থাকবে? 0 2 4 -1, তাহলে 0 1 2 3 4। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এরকম 5 বেসড আপনি নাম্বার সিস্টেম বানাইতে পারেন, 10 বেস, 12 বেস, 10 বেস তো আছে, 12 বেসড আপনি নাম্বার সিস্টেম বানাইতে পারেন। তো এরকম অনেক বানাইতে পারেন। তো আমার কাছে যদি এরকম একটা রিলেশন দেওয়া থাকে, ডিটারমাইন দ্য পসিবল আননোন বেস অফ এ রিলেশন, যে আমার কাছে যদি কোনো একটা রিলেশন দেওয়া থাকবে, যে সেইখানে সেই রিলেশন থেকে বা সেই ইকুয়েশন থেকে আমার যদি বলে যে এইটা কোন বেসড ইকুয়েশন বা এই রিলেশনটা বা এই ইকুয়েশনটার বেস কত, সেটা কি আমরা বের করতে পারবো কিনা? দেখেন, এটা বের করা খুবই সহজ। এটা বের করা অত্যন্ত সহজ। তো আমরা একটা কোশ্চেন দেখি। কোশ্চেন হচ্ছে √22 = 6. Find the base of this relation. Find the base of this relation. এটা হলো আমার কোশ্চেন। তো এটাকে আমরা বের করতে পারবো কিনা, এই রিলেশনটার বেস আমরা নির্ণয় করতে পারবো কিনা, এটা আগে আমার ভাবতে হবে। খেয়াল করেন, খুবই সহজ। তো এটাকে আমরা এরকম ধরে নেই, √22, এটাকে ধরে নেই let base = small b। ওকে, তাইলে √22 6 লিখতেছি কেন, √22
এইটার বেস বি, আর এই 6 এটার এইটা বি, আমার বি বের করতে হবে, তাই তো? তো এটা আমরা কিভাবে বের করব যে এই রিলেশনের বেস কত? এটা বের করার জন্য এই রিলেশনের দুইটা পাশকেই আমার ডেসিমালে কনভার্ট করতে হবে। তো সেটা কিভাবে করে, তো এটা আমরা বিস্তারিতভাবে দেখব, কিন্তু তার আগে আমরা একটা নোট লিখে নেই। নোট কি? নোট হচ্ছে এনি আদার নাম্বার সিস্টেম টু ডেসিমাল। এনি আদার নাম্বার সিস্টেম টু ডেসিমাল, এটাকে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে আমার কি করতে হবে? সেই ডেসিমাল নাম্বার সিস্টেমটা কি হবে? ডেসিমাল ইজ ইকুয়াল টু সামেশন অফ ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পিপি। এই পিপি দিয়ে কি বুঝাই? পিপি দিয়ে আমরা বুঝাই প্লেস পাওয়ার। এখন বলবেন যে এই প্লেস পাওয়ার আবার কি জিনিস, এটার কাজ কি? এটা তো আমরা জানি না। আপনারা জানেন কিন্তু আপনারা কখনো খেয়াল করেন নাই। আপনারা জানেন কিন্তু আপনারা কখনো খেয়াল করেন নাই। যেমন ধরেন আমি একটা নাম্বার লিখলাম যে 201, 201। ওকে, এখন দেখেন এই নাম্বারটা কিভাবে তৈরি হয়েছে। এটা আমরা ধরে এটা একটা ডেসিমাল নাম্বার, দশমিক নাম্বার। তো ডেসিমালের বেস কত? 10। এখন দেখেন প্লেস পাওয়ার আমার সবসময় ডান দিক থেকে শুরু হয়। এই ডিজিটের প্লেস পাওয়ার হচ্ছে আমার 0, এটার প্লেস পাওয়ার 1, এটার প্লেস পাওয়ার 2। তাহলে আমার বেস কত? এই 1-এর পাওয়ার 1-এর এই 201, এই যে সংখ্যাটার বেস কত? 10। তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 0, তাহলে এটা কি হবে? 1 হবে, প্লাস 0 ইন্টু 10 টু দি পাওয়ার 0 ইন্টু 10 টু দি পাওয়ার 1, এটা কি হবে? 0 হবে, প্লাস 2 ইন্টু 10 স্কোয়ার, এটা কত হবে? 200 হবে। তাহলে এটা হবে 200 প্লাস 0 প্লাস 1, দেখেন 201 হয়েছে। তাইলে প্লেস পাওয়ার হচ্ছে আমার এই একটা যদি নাম্বার থাকে সেই নাম্বারের ডান থেকে বায়ের দিকে 0, 1, 2, 3 এভাবে প্লেস পাওয়ার আগায়। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে এইটা ব্যবহার করে এই যে ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার প্লেস পাওয়ার, এইটা ব্যবহার করে এই যে এই জিনিসটা আমরা যদি ব্যবহার করি, এই জিনিসটা ব্যবহার করে আমরা কিন্তু সুন্দর করে আমরা কোনো একটা নাম্বারকে ডেসিমালে কনভার্ট করে ফেলতে পারবো। তাহলে দেখেন এই জায়গায় আমরা আসি √22। আচ্ছা, আমরা তো বেস জানি না, তাই না? তাইলে এই 2 এর উপর প্লেস পাওয়ার কত? 0, এই 2 এর প্লেস পাওয়ার 1। তাহলে এই জায়গায় 2 ইন্টু বি টু দি পাওয়ার 0 প্লাস 2 ইন্টু বি টু দি পাওয়ার 1। আচ্ছা, এইখানে কি? 6 ইন্টু বি টু দি পাওয়ার 0। আচ্ছা, তাহলে এইখানে দেখেন √ওভার বি টু দি পাওয়ার 0 মানে 1, আর বি টু দি 1 মানে 2i বি প্লাস 2 ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার 0 মানে কি? 1 ইজ ইকুয়াল টু 6। এবার দেখেন দুই পাশে যদি আমি স্কোয়ার করি তাহলে 2i বি প্লাস 2 ইজ ইকুয়াল টু 36। তাহলে 2i বি ইজ ইকুয়াল টু 36 মাইনাস 2 কত হবে? 34। তাহলে বি ইজ ইকুয়াল টু 17। তাহলে এই যে রিলেশনটা আছে √22 ইজ ইকুয়াল টু 6, এইটার বেস কত? 17। √22 ইজ ইকুয়াল টু 6, এটার বেস কত হবে ওস্তাদ? 17 হবে। তাহলে আমরা যে কোনো একটা আননোন যে রিলেশন আছে সেটার কিন্তু বেস আমরা খুব সহজেই এই পদ্ধতিতে, অর্থাৎ আমরা সেই রিলেশনের দুই পাশের যে দুইটা নাম্বার আছে সেগুলোকে ডেসিমালে কনভার্ট করার মাধ্যমে আমরা কিন্তু আননোন বেস পেয়ে যাব। আননোন বেসটাকে আমরা বি ধরে নিব, আমরা সুন্দর করে সেখান থেকে বের করে ফেলতে পারবো। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝতে পারছেন কিনা? আমার মনে হয় এতটুকু সুন্দরভাবে বোঝা গিয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।